আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের উপরে ক্লাস নেব, একাদশ শ্রেণী। তা আজকের বিষয় তোমাদের ধারাবাহিক কিছু আলোচনা করা হয়েছে যে ব্যবসা কি, এর আগে আলোচনা করা হয়েছে। ব্যবসার তারপর বৈশিষ্ট্য কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে লাইভে। এখন আজকের ক্লাসে তোমাদেরকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কি কি কাজের সমষ্টি নিয়ে ব্যবসা, অথবা সর্বোপরি স্কোপ অফ বিজনেস অথবা ব্যবসার আওতা। তাহলে আজকের বিষয়টা হচ্ছে ব্যবসার আওতা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ব্যবসার আওতাটা হচ্ছে কি, একটা জিনিস খেয়াল করো। আমরা ব্যবসাটা কেন করি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা করে থাকি। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করি, সব বিষয়গুলো হচ্ছে ব্যবসার কি আওতাভুক্ত। এক্ষেত্রে কি কি আওতাভুক্ত? যেমন আমাদের ব্যবসার উৎপাদন থেকে শুরু করে উৎপাদন করা, কাঁচামাল সংগ্রহ করা, উৎপাদন করা, বন্টন করা, পরিবহন করা এবং এর সহায়ক যত কার্যাবলী আছে সবকিছুই হচ্ছে ব্যবসার আওতাভুক্ত বা ব্যবসার আওতার মধ্যে পড়ে। যেমন আমাদের উৎপাদন কৃষির মাধ্যমে উৎপাদন শুরু করি, আমরা কি সর্বপ্রথমে কি শিল্পের মাধ্যমে কি উৎপাদন শুরু করি। এটা আবার কি আমরা কি করি, বাণিজ্যের মাধ্যমে সেটা কি বন্টন করে থাকি। তারপরে আবার আমরা আরেক ধরনের কাজ আছে যা ব্যবসার প্রত্যক্ষ সেবা। তাহলে এর মাধ্যমে ব্যবসার আওতাভুক্ত, এই কাজগুলোই ব্যবসার আওতাভুক্ত। তাহলে আমি সর্বপ্রথম তোমাদের একটু ছকে দেখাচ্ছি ব্যবসার আওতাটা কি হবে, খেয়াল করো। ব্যবসার যে আওতাটা আছে এটাকে আমরা তিনটি ভাগে আলোচনা করতে পারি। কয়টা ভাগে? তিনটি ভাগে। এক নম্বরেরটা হচ্ছে কি শিল্প, দুই নম্বর হচ্ছে কি বাণিজ্য, তিন নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে এখানে দেখো আমরা যে ব্যবসার আওতাটা সেটা তিনটা ভাগে বিভক্ত করে আলোচনা করতে। এক নম্বর হচ্ছে শিল্প, দুই নম্বর হচ্ছে কি বাণিজ্য, তিন নম্বর হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা। তাহলে এই শিল্পকে আবার আমরা কি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রাথমিক শিল্প, আর একটা হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ের যে শিল্প। এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রাথমিক শিল্প আর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। বাণিজ্যকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্রয় বিক্রয়, ক্রয় বিক্রয় সংক্রান্ত যেটা কাজ, যেটাকে আমরা কি বিনিময় বলি। ক্রয় বিক্রয় অথবা এটাকে আমরা কি বলতে পারি? বিনিময়। আর একটা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী। আর প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা কিভাবে, প্রত্যক্ষ সেবাগুলোর কিছু উদাহরণ আমরা শেষে আলোচনার সময়। তাহলে এটা একটু আলোচনা করি। তাহলে প্রথমে আমাদের ব্যবসায় কি আছে? শিল্প। তাহলে আমাদের শিল্পটা, শিল্প হচ্ছে একটা কর্ম প্রসেসটা, ঠিক আছে, বা একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের কি আমরা কি করি, বিভিন্ন উৎস থেকে কাঁচামাল কি করে সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে বা বিভিন্ন রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে এই কাঁচামালগুলোকে প্রাথমিক পণ্যকে আমরা কি করি, মানুষের ব্যবহার উপযোগী পণ্যে যে রূপান্তর করি, সেই রূপান্তর করার যে একটা প্রসেস, সেই প্রসেসটাকেই আমরা কি বলি? শিল্প বলি। যেমন উদাহরণ হিসেবে তোমাদেরকে আমি বলছি, যেমন আমরা যদি একবার প্রাথমিক থেকে কাঁচামাল, যেমন আমরা কি আটা তৈরি করবো, তাহলে আটা তৈরি করার জন্য আমার কি দরকার হবে? গম দরকার হতে, অথবা ভুট্টা থেকে আমরা আটা বা গম তৈরি করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি একটা নির্দিষ্ট প্রসেস কি করতে হবে? অবলম্বন করতে হবে। তাহলে কি করতে হবে? আমাদের সর্বপ্রথম কি করতে হবে? প্রাকৃতিক উৎস থেকে আমাদের কি আটা, গম অথবা ভুট্টা সংগ্রহ করতে হবে। সেটা একটা কারখানায় নিয়ে ওটাকে কি
ভাঙিয়ে একটা প্রসেসের মাধ্যমে আঠা রূপান্তর করতে হবে। সেখান থেকে আবার আরো প্রসেস আমরা পরের ধাপ যদি সে আটা থেকে কি হয় রুটি বা অন্যান্য পিঠা আমরা যেটা তৈরি করি, তাহলে এটা একটা কি নির্দিষ্ট প্রসেস। তুমি কিন্তু সরাসরি গম বা ভুট্টা খেতে পারতেছো না, সেখান থেকে তোমাকে আমরা কি রুটি আকারে যেটা খাই বা বিস্কিট এই আকারে সেটা কি নির্দিষ্ট গম থেকে আটা থেকে কি রুটি বা বিস্কিট যেটা আসে সেই জিনিসটা আমরা খেয়ে থাকি। তাহলে এটা কি নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে আসে। তাহলে এই যে প্রসেস, সেই প্রসেসটাই হয়েছে কি মূলত কি এই শিল্প। তারপরে এখানে একটা তোমাদেরকে লিখছি যে এই শিল্পকে আবার দুইটা ভাগে ভাগ করি আমরা, একটা হচ্ছে প্রাথমিক শিল্প, একটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্প কি, যেমন প্রাকৃতিক থেকে যে কাঁচামালগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের প্রাথমিক শিল্প। যেমন তোমাদেরকে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, এগুলো হচ্ছে কিন্তু যে প্রাথমিক শিল্প আছে তার অন্তর্গত বিষয়। আর দ্বিতীয় পর্যায়ের শিল্প হচ্ছে কি এগুলো থেকে আমরা যে কোনো কিছু যদি কি প্রস্তুত করি, যেমন প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। এরপর হচ্ছে বাণিজ্য। দ্বিতীয় ধাপটা হচ্ছে কি বাণিজ্য। ব্যবসা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বাণিজ্য জিনিসটা হচ্ছে কি, এটা ওই একইভাবে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমাদের যে উৎপাদিত পণ্যটা আছে সেটা কি যারা ভোগ করবে এই ভোক্তাদের নিকট বন্টন করা এবং তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া, এই পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা আছে সেটাই হচ্ছে কি মূলত বাণিজ্য। ঠিক আছে, আমরা স্বাভাবিকভাবে তোমরা সবসময় যে জিনিসটা দেখো বাজারে গেলে বা বিভিন্ন জায়গায়, এই বাণিজ্যের কাজটাই তোমরা সবচেয়ে বেশি একটা দোকানে দেখতে পাচ্ছ। এই বাণিজ্যটার মাধ্যমে কি করা হয়, পণ্যটা একবারই চূড়ান্ত ভোক্তা পর্যন্ত কি পৌঁছে দেওয়া হয়। এটাকে যেমন দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ক্রয় বিক্রয় অথবা বিনিময় কার্যাবলী বলতে পারি, আর দ্বিতীয়টা হচ্ছে বিনিময় সহায়ক কার্যাবলী, যে বিনিময় সহায়ক কার্যাবলী। তাহলে ক্রয় বিক্রয় কার্যাবলী, ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কিন্তু কি মালিকানা হস্তান্তর হয় অথবা পণ্য আমরা সহজে আমাদের পেয়ে থাকি। যেমন আমরা কি একটি পণ্যের আমাদের যদি প্রয়োজন হয়, চাহিদা হয়, তখন আমরা সেই পণ্যটা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি, আর অপর একটি পক্ষ সেটা কি করে বিক্রয় করে। তাহলে এই সমস্ত কাজই কিন্তু বাণিজ্যের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তবে হচ্ছে বিনিময় সহায়ক কার্য কি, বিনিময় সহায়ক কার্যাবলী হচ্ছে ওই সমস্ত কার্যাবলী যা এই ক্রয় বিক্রয় কার্য সম্পূর্ণ করতে সহায়ক হিসাব করে, যেমন পরিবহন ব্যবস্থা, গুদাম ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা, মৌখিকরণ, বাজারজাতকরণ, এই সমস্ত সবগুলো কাজই হচ্ছে কি বিনিময় সহায়ক কার্যাবলী। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এই বিনিময় সহায়ক কার্যাবলীর মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু এই পণ্যগুলো পেয়ে থাকি। যদি তোমার পরিবহন ব্যবস্থা না থাকতে, তাহলে আজকে কিন্তু আমরা যে পণ্যটা বাংলাদেশের অন্য অঞ্চলে উৎপাদিত হয় সেটা কিন্তু আমরা এখানে বসে কি পেতাম না। তাহলে এই বাণিজ্যের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ আছে এই বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলীর মাধ্যমে কিন্তু আমরা মূলত এই পণ্য সচরাচর এক স্থান থেকে অন্য স্থানে কি আমরা পেয়ে থাকি। এর মাধ্যমে কিন্তু বিভিন্ন উপযোগ তৈরি হয়, যেমন পরিবহনের মাধ্যমে কি স্থানগত উপযোগ সৃষ্টি হয়, গুদামজাতকরণের মাধ্যমে কি সময়গত উপযোগ সৃষ্টি হয় এবং বিভিন্ন উপযোগ সৃষ্টি হয়। তাহলে সেই বিষয়গুলো কিন্তু বাণিজ্যের অন্তর্ভুক্ত। এরপরে আমরা আসি প্রত্যক্ষ সেবা। তাহলে প্রত্যক্ষ সেবা কি, যে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যে সরাসরি পণ্য আনা নেওয়া উৎপাদন এছাড়াও কিছু আছে যা ভোক্তাকে সরাসরি সেবাটা দেওয়া হয়, সরাসরি ওটার পণ্য চাহিদা পড়ে, যেটাকে কোনো পণ্য দ্বারা হয় না। যেমন তোমার এখন চিকিৎসা সেবা দরকার, তোমার একটা বিষয়, তুমি এখন ডাক্তারের কাছে যাবে চিকিৎসা সেবা দেবা, তোমার ব্যাংকিং যে সেবাটা আছে, আবার আইনি যে পরামর্শ আছে, সেই বিষয়গুলো হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। তারপরে এইভাবে যেমন আর কতগুলো উদাহরণ তোমাদেরকে বলছি, যে আইনি সেবা, ডাক্তারি সেবা, তারপর হচ্ছে হিসাব বৃত্তি, কম্পিউটার, বিভিন্ন আইসিটি, এই বিষয়গুলো হচ্ছে সরাসরি যে সেবাগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে কি প্রত্যক্ষ সেবা। তাহলে এই হচ্ছে ব্যবসায়ের আওতা, ব্যবসার মধ্যে এই কার্যক্রমগুলো অন্তর্ভুক্ত। এটা অল্পের মধ্যে তোমাদেরকে আমি একটু অল্প বুঝিয়ে দিলাম, তোমরা বাসায় এটার একটু ব্যাপক আলোচনা আছে, তোমরা একটু অবশ্যই পড়ে নেবা এবং দেখে নেবা। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।